আল্লাহ মাফ করুক আমারে। মেয়েটা গেলে ঘুমেতে উঠে চিন্তা করতেছি কি রানবো। তারপর হুট করে মনে হইলো যে এইভাবে ডিম রান্না করলে তো ভালো লাগে, তাই নিয়ে নিছি 2টা ডিম। আর আপনারা আমার কথা হই না কিছু মনে করে না, আমার এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, যা বলার বাইরে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। যাই হোক, ডিমটা হয়ে গেছে, ডিমটা হয়ে নামে সাইড ফালি করে নিছি। সাইড ফালি করে এই তো মশলা কষায় নিছি। মশলা কষাইয়া সুন্দর করে পেঁয়াজ বাটা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার ফাঁকি দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। যাই হোক, তেল উঠা পর্যন্ত একটু কষাবো। মশলা নাকি যত কষায় অত স্বাদ লাগে, আর আমার এত ঠান্ডা লাগছে, স্বাদ আর কিছুই বুঝি না। যাই হোক, আর নিয়ে নিচ্ছি কয়টা ছোটো আলু, আর এই ছোটো আলুগুলা 2 ফালি করে নিচ্ছি, কারণ ছোটো আলু আর শরীরও অসুস্থ, মানে কাটাকাটি ঝামেলার থেকে মুক্ত হওয়ার জন্য। যাই হোক, এই তো আলুটা কষায় একটু জল দিয়ে দিছি। জল দেওয়ার পর দেখি যে বলক আইছে। বলক আসার পরে এই ডিমের ফালিগুলো দিয়ে দিছি। ডিমের ফালিগুলো দিয়ে কতক্ষণ কষায়া নেব। কষায়া এই তো উল্টা পাল্টায় দিলাম যে মশলাগুলো যে ভিতরে ঢুকে জন্য। আর দিয়ে দিছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা না দিলে শীতের সিজন মানে ধনিয়া পাতা। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।